গুড মর্নিং সবাইকে। বাইরের আকাশটা দেখেছো সকালবেলা? এখন বাজে প্রায় 9:30। কত সুন্দর লাগছে না ভিউটা? ওই দেখো, যে সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে টিফিন বানানো। যে কী টিফিন হবে বলো তো? গেস করো। এটা গাজর আলু ভাজা, এটা ম্যাগি মশলা, এটা বরবটি। কড়াটা সবাই ইগনোর করবে, কারণ আমি এত চেপে চেপে এই গরমের মধ্যে কড়া ক্লিন করতে পারি না। আর এখানে আছে যে চাউ বয়েল করা, তো কী হবে বলে দিলাম, চাউমিন। সকালে উঠে আর কি কাজ, বাড়িতে শুধু ঘুম থেকে ওঠো, ঘর বাড়ি ক্লিন করো, তারপর খাবার বানাও আর খাও আর বসে থাকো আর মোবাইল দেখো, টিভি দেখো, ব্যাস। যারা বাইরে কাজ করে যে মেয়েরা, তাদের কথা ছেড়ে দিয়ে আর বাদ বাকি যারা বাড়িতে থাকে তাদের মনে হয় ডেলি এটাই কাজ, শুধু রান্না করা, খাওয়া আর ঘুমানো আর বাড়িঘর পরিষ্কার করা। আমারও এটাই কাজ, ব্যাস এইটুকুই কাজ। এই দেখো এখানে একটা পড়ে আছে, দেখো। খুব ভালো পারি না রান্না করতে, তাও চেষ্টা করি। নিজে খাওয়ার জন্য হলেও তো কিছু বানাতে হবে, তাই না? সেই জন্য বানাই। সবাই হয়তো অনেকে অনেকে অনেক ভালো রান্না করতে জানে, বাট আমি না অত ভালো রান্না করতে পারি না। আমার বর তো বলে আমি ভালো রান্না করতেই পারি না, আমি কিছুই পারি না। আমার ছেলে কিন্তু বলে, মাম্মা কিছু জিনিস বানালেই বলে আমার ছেলে, আমার খুব ভালো হয়েছে, নাইস হয়েছে, ব্যাস। আমি ওরটা শুনেই খুশি হয়ে যাই, ওর কমপ্লিমেন্ট শুনে। দাঁড়াও, এটা ভাজা হয়ে গেছে, কেন নামাতে হবে, আমি তো এক হাতে ফোন ধরে আছি না, তো সেই হিসাবে পারছি না। এক কাজ করি, এটার মধ্যেই পুরোটা দিয়ে দিই, আর একবার মিক্স করে নিই, ভালো, এটাই ঠিক হবে, তাই না? তো তোমরা সবাই কে কী টিফিন করছো, বানাচ্ছ বা খাচ্ছ, কমেন্ট করে জানিও। আমার ছেলে আর আমার বরের চাউ তো ফেভারিট, ওদেরকে ডেলি চাউ বানিয়ে দিলেও ওহো তো নাইস, খুব ভালো লাগে চাউ খেতে নাকি ওদের। আমিও তো ক্যামেরা ধরে ধরে না একটা হাতে পারি না করতে, তাও অনেকদিন পর মনে হলো যে আজকে এটা ভিডিও বানানো যাক। আমি যেহেতু সকাল সকাল উঠে গেছি, কারণ আমি সাধারণত এত সকালবেলা উঠি না। এখন কটা বাজে বলো তো? প্রায় 9টা বাজে হবে, বা 9টা 9:30 হবে। সরি, 9টা বাজে আর শুরু করেছি। আমার তো ঘুমিয়ে থাকলে খুব ভালো, খিদেই পায় না। আর যদি ঘুম থেকে উঠে গেছি, মা প্রচুর খিদে পায়। দাঁড়াও, এটা না এক হাতে হচ্ছে না, এখন সারা চিরিয়ে ভরতে হবে, ঠিক আছে? বানিয়ে তারপর আবার কথা বলছি, ওকে? দেখো, এটা দিলাম একটু সয়া সস, আর ম্যাগি মশলার প্যাকেটটা না ফেলে দিই। তারপর একটু টমেটো কেচাপ, জানি না তোমরা কীভাবে বানাও ভেজ চাপ, বাট আমি তো এইভাবেই বানাই। আর একটু যেটা শেজওয়ান সস, এটা অল্পই দেবো, কারণ এটা তো ঝাল হয়, আমার ছেলে না খেতে পারবে না, সেই জন্য অল্প দিলাম। দিয়ে এটি ভালোভাবে মিক্স করে দেবো। একা একা কি হয়, মানে আমার কাছে কোনো স্ট্যান্ডও নেই, কিছু নেই, হাতে করে ধরে ধরে সেই জন্যই রাগও করতাম না, বেশি ভালো লাগে না। আমারও কিছুদিন পর মনে হচ্ছে ভিডিও বানানো একটা টাইম পাসও হবে, অনেকেও জানারও ইচ্ছা থাকে কোথায় থাকে, কী করে। এই অলমোস্ট কমপ্লিট, শুধু একটু লাস্টে কী দেবো বলো তো? গেস করো কী দেবো লাস্টে? একটু
জানি না তোমরা এটা দাও কি না, আমি করি। ঘি ঘি দেবো লাস্টে, একটু অল্প দেবো, একটু দেবো। আমার মুখটা কেন দেখাচ্ছি না জানো, আমি তো পুরো ঘেমে নিয়ে কিচেন রুমে এলে যারা রান্না করো তারা জানো খুব ভালো। দেখো না সাইড দিয়েই পড়ে যাচ্ছে, ঘেমে পুরো একদম আর কিছু নেই, ঘাম শুধু। স্নান করে গেছি একদম, সেই জন্য দেওয়া হয়ে গেল। চাউ বানানো কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম, চা বাড়িয়ে দিলাম। বর চা হয়ে গেল, আমি নিজেকে কেন দেখাচ্ছিলাম না, অবস্থা দেখেছো আমার, ঘাম পুরো স্নান হয়ে গেছি আমি, স্নান করেছি আমি যেন মনে হচ্ছে। এবারে রেখে দিলাম, বর ছেলেকে ঘুম থেকে উঠাবো, ওরা উঠবে একসঙ্গে খাবো। আমি স্নান করবো আবার একবার। আমি কিচেন রুমে এসে কিছু রান্না করা মানেই আমাকে আবার এই গরমের সময়টা বিশেষ করে আবার স্নান করতে হয়, কারণ আমার অবস্থা দেখে বুঝতে পারছো পুরো ঘেমে জামা পর্যন্ত দেখো ভিজে গেছে। ওকে, পরে দেখা হচ্ছে। ওকে, না খেয়ে নাও, খাও। খাও, কে বলো কেমন আছে। ভালো হয়েছে। বসে খেয়ে নাও মা, বসে খেয়ে নাও মা, না না খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নাও। আমার ছেলে, বর তো খেয়ে চলে গেছে, অফিসে চলে গেছে ডিউটি, ছেলে ঘুম থেকে উঠে খাচ্ছে। চলো আজকে আর বেশি কথা বলবো না। এটা কি হচ্ছে মামাম, ব্যাড ম্যানার্স। আজ আর বেশি কথা বলবো না, আজ কিছু বলবো না, কি বলবোই বা। তো এইটুকু পর্যন্তই, আবার নেক্সট টাইম দেখা হবে, নেক্সট টাইম বা নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। ওকে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আমার ছেলে খেতে অনেক লেট করবে, দেখো না এই যে। চলো টাটা, বাই মামা, টাটা করে দাও।